পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা। প্রতিমধ্যে রাস্তায় একটা গাছের নিচে দেখতেছে একজন মহিলা, বৃদ্ধা মহিলা সেখানে বসে বসে কাঁদতেছে। প্রথম দিনে তিনি কিছুই বললেন না। দ্বিতীয় দিনে পয়গম্বর আবার যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়, আবার চিন্তা করে আবার আজকেও দেখতেছি মহিলা এখানে বসে বসে কাঁদতেছে। আল্লাহর বান্দা কিছুই বললেন না, পয়গম্বর কিছুই বললেন না। আবার তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন একই জায়গায় একই লোক বসে বসে কান্না করে। পয়গম্বর দেখে দেখে হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার, কি হয়েছে এই বৃদ্ধা মহিলার? প্রতিদিন তাকে গাছের নিচে বসে বসে কাঁদতে দেখা যায়, কেন কাঁদে? বারবার দেখার পরে পয়গম্বর আর মানতে পারল না। ডাক দিয়া বলে, বুড়িমা কেন কাঁদো? আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করে আসতেছি এই গাছের নিচে একই জায়গায় বসে বসে কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কিছুই বলো না। বুড়িমা ডাক দিয়া বলে, রে বাবা, দুঃখ মনে আছে বিধায় আজকে আমি চোখের পানি ঝরাই। এমনি খুশিতে কিন্তু আমি চোখের পানি ঝরাইতেছি না। পয়গম্বর ডাক দিয়া বলে, মা কি হয়েছে তাহলে বলো তো দেখি, বলো তো দেখি, কি এমন তোমার দুঃখ রয়েছে যার কারণে প্রতিদিন এই গাছতলায় তুমি বসে বসে কাঁদো? মা ডাক দিয়া বলে, রে যুবক, এই যে কয়েকদিন আগে আমার একটা সন্তান ছিল, মাত্র 500 বছর বয়স তার বাবা। এই সন্তানটা এখনো পর্যন্ত তার কোনো কিছুই করতে পারলাম না। তার কামাই খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও পারি নাই। এই সন্তানটারে একটু আদর সোহাগ যে দিব, সেটাও করতে পারি নাই। তাতে আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক বাচ্চাটারে মৃত্যু দিয়া দিল। আমি মায়ের কোল খালি করে আল্লাহ পাক আমার ওই সন্তানটারে কেড়ে নিল। এ বাবা, তুমি বলো তো দেখি, কোন মা কি পারে সন্তানের হারার বেদনা, সন্তান হারার বেদনা, কষ্ট কেউ সহ্য করতে পারে? এ মুসলমান, আজকে যারা এখানে বাবা মা আছো, যাদের সন্তান এখানে হয়তো বা কারো সন্তান মারা গেছে, এমন আছে না? আছে না? নাই। অনেক বাবা মা বেঁচে আছে, সন্তান নাই। এ মুসলমান ইমানদার, যাদের সন্তান নাই, সন্তান হারার বেদনা যে কত কষ্টের সেটা শুধু সেই বলতে পারবে। এ মুসলমান, কিন্তু এমন সন্তান আছে যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই বাবা মার শুধু মারা যাওয়ার 3-4 দিন, 1 মাস 2 মাস একটু আল্লাহর ইবাদত করে, বাবা মায়ের জন্য একটু দোয়া করে। আর এই 3-4 মাস পার হয়ে গেল, আল্লাহর বান্দা ভুল করেও বছরের পর বছর চলে যায়, ভুল করেও একটা বার কবরস্থানের পাশে যায় না। কথা কন ঠিক কিনা? অনেক মা বাবা এরকম আছে, সন্তানের কষ্ট ভুলতে পারে না। সন্তানকে এত ভালোবাসে, সন্তানকে এত ভালোবাসে। আল্লাহর বান্দা পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, মা বুঝেছি তোমার কষ্ট বড় কষ্ট, কোনো মা পারে না সন্তানকে হারার কষ্ট ভুলে যেতে। বুঝলাম তুমি তোমার সন্তান হারিয়ে গেছে বিধায় তুমি আজকে এই কান্নাকাটি করতেছ। তবে একটা প্রশ্ন হলো, মা তোমার সন্তানের বয়স বললা তুমি 500 বছর। এই 500 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি তোমার সন্তানটারে কিছুই করতে পারো না, এই কথাটা কেন বললা? আমার তো বিশ্বাস হচ্ছে না। এ মুসলমান, বুড়িমা ডাক দিয়ে বলে, রে যুবক, শোনো শোনো, আমার এই সন্তানটা ছিল ছোট্ট সন্তান, সর্বশেষ সন্তান। ছোট ছেলের একটু মহব্বত বাবা বেশি হয়, বেশি হয়, ঠিক কিনা? পরিবারের মধ্যে সবচেয়ে বড় ছেলে যেই হয় সেটার সম্মান আলাদা, আর সবচেয়ে ছোট ছেলে যেটা হয় সেটার মর্যাদা আলাদা। কথা কন ঠিক কিনা? সম্মানিত হয় এই 2 সন্তান। বুড়িমা ডাক দিয়া বলে, যুবক, আমার যেই সন্তানটা ছিল এটা ছিল ছোট্ট সন্তান, সবাইরে আদর সোহাগ পেয়েছি, কিন্তু আমার সংসারে ঝামেলা থাকার কারণে আমার সন্তানটার তেমন খোঁজ খবর আদর সোহাগ আমি মা দিতে পারি নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটারে কেড়ে নিল।
আপনারা অনেকে আশ্চর্য হয়েছেন, 500 বছর কি কেউ বেঁচে থাকে? কথাক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, শুধু 500 বছর নয়, আগের যুগের মানুষের হায়াত বেশি ছিল। আপনারা জানেন, একজন খবিস ছিল, একজন কপাল পড়া হতভাগা ছিল, ফেরাউন। নাম শুনছেন কি শুনেন নাই? এই ফেরাউন রাজত্বই করেছিল 1500 বছর। কত বছর? 1500 বছর রাজত্বই করেছে। তাহলে তার পুরা বয়সটা আরো বেশি না কম হবে? ये कलाम में जिंदा कुरान हकीम हिकमत उला यज़ालस्तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासुरत अन्हु व इफहामुर रिजालो बका कुरान कलामुल्लाह बशनुद कदीमस्ती नईनो। एरे अल्लाहर गोलाम, अल्लाह रब्बुल आलमीन तमाम पृथिवीर मानुष के डाक दिया बोले, ए मुसलमान ईमानदार, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমাদের মরণকে আমি সৃষ্টি করেছি আর জীবনকে সৃষ্টি করেছি কেন জানো? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা করব। মরণ দিলাম আর জীবন দিলাম, দুইটা জিনিস কেন জানো? বলে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এ মুসলমান, মরণের কথাটাকে আগে নিয়ে আসলেন আর জীবনের কথাটা কেন পরে নিয়ে আসলেন? এর জবাব দিচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন, এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণটাকে এজন্যই আগে নিয়ে আসছেন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বুঝাইয়া দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার যেই মানুষটার জন্ম আছে, যেই মাখলুকের জন্ম আছে, যেই মাখলুকের জীবন আছে, অবশ্যই 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 সেই মানুষটার মরণ অবধারিত। যার জীবন আছে তার মরণ অবশ্যই নিশ্চিত, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? যত সুপার পাওয়ার হও না কেন, যত সম্পদশালী হও না কেন, যত ক্ষমতাবান হও না কেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে যুবক, যুবক হও আর যুবতী হও, বৃদ্ধ হও আর বৃদ্ধা হও, যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যত টাকা পয়সাওয়ালা হও, এ বাবা, যত বাড়ি গাড়ি হওলা হওলা কেন, যত ক্ষমতাবান হও না কেন, তোমারও মরণ হবে। এই মরণ থেকে পালাবার মতো কোনো রাস্তা নাই। কথা কন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ পাইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? জীবনেও সে মসজিদ কোন দিকে, মসজিদ কোথায় সেটা জানেই না। কথা বলেন, আছে না নাই? এমন দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর। মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না? চিন্তা করে দেখো না, মরণ কি তোমার হবে না? আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া। এমন মানুষ নাই? জোরে বলেন, আছে না নাই?
আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো শুইয়া, আজরাইলের কথা কি স্মরণ তোমার হয় না? ওরে কবরের আযাবের কথা স্মরণ কি তোমার হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমাদের মরণকে আমি সৃষ্টি করেছি কেন জানো? এই মরণটা তোমার এমন অবধারিত, এমন নিশ্চিত, এমন সত্য যে কোনো লোক হও না কেন, কাফের আর বেঈমান, নাস্তিক, মুরতাদ, এ মুসলমান, পৃথিবীর মধ্যে অনেক দলের, অনেক মতের, অনেক পদের মানুষ আছে না নাই? অনেক জাতির মানুষ আছে যারা মরণকে বিশ্বাস করে না। এ মুসলমান, অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না। মৌলবি মুন্সি যারা আছে, হুজুর যারা আছে, এদেরকে মানতে চায় না, কে বিশ্বাস করে না। এমন মানুষও দুনিয়ার মধ্যে অভাব হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, পয়গম্বরকে বিশ্বাস করে না, কিতাবকে বিশ্বাস করে না। এমন কপাল পড়া হতভাগা আছে যারা কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে বিশ্বাস করে না। আছে না নাই? অনেক মানুষ বলে শুধু মরতে দেরি আছে, মরার পরে সব পচে গলে মাটি হয়ে যাবে।